সন্দেশটি সন্দেশ মিষ্টিটি কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, জানা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব সুজির সন্দেশ মিষ্টি। আমরা এক বাটি সুজি নিয়েছি। এখানে কয়েকটি কাজু বাদাম এবং কাঠবাদাম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আমরা এখানে চিনি নিয়েছি। এখানে আমরা আধা কেজি দুধ নিয়েছি। আমরা দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখানে লাগছে ঘি। খুব সহজেই তৈরি করব সুজি দিয়ে ছানার মিষ্টি। চলুন শুরু করি। আমরা এখানে 1 চা চামচ পরিমাণের মতো ঘি দিয়েছি। আর সুজিগুলো ভেজে নিব। আমরা চুলার আঁচটা লোতে করে রেখেছি। চুলার আঁচটা বাড়িয়ে দিলে সুজিটা পুড়ে যাবে। আপনারা অবশ্যই ঘি দিয়ে প্রথমে সুজিটাকে ভেজে নেবেন। প্লিজ বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। এটি লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। যে একবার খাবে সুজির সন্দেশ মিষ্টি খুবই টেস্টি এবং খুব কম সময়ে হয়ে যায়। এবং ছেলেমেয়েরা খুবই পছন্দ করবে আশা করি। দেখুন আমাদের সুজিটি ভাজা হয়ে গিয়েছে। আপনি কিভাবে বুঝবেন? যখন দেখবেন সুজিগুলো একসাথে এভাবে দলা পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝে যাবেন যে ভাজা আপনার হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিব। আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। আপনারা যে যেমন চিনি খান মিষ্টি, ঠিক ওভাবে মিষ্টিটা দিয়ে দিবেন। আমরা এখন জল দেব না। চিনিটা গুড়ের কালার করব সন্দেশটা। আমরা এখন কোনো জল দিব না এবং কোনো চিনিটাকে নাড়াও দিব না। এভাবেই হতে থাকবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা এর মাঝে দুধটি দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে চিনিটা পুড়ে গুড়ের রং ধরছে। সুজির সন্দেশ মিষ্টিটা ঠিক গুড় কালার হয়ে যাবে। খুবই সুন্দর দেখা যাবে এবং খেতে খুবই টেস্টি হবে। কেউ ভাববেই না যেটা চিনির তৈরি। অনেকেই ভাববে যে এটা গুড় দিয়ে তৈরি করা হয়েছে। এখন চুলার আঁচটা কমিয়ে দিব। আমাদের ব্রাউন কালার চলে আসছে। এখন আমরা দুধটা ঢেলে দিব। দেখুন আমাদের দুধের রংটা কত সুন্দর হয়েছে। এখন আমরা কাজু বাদাম এবং কাঠবাদামগুলো দিয়ে দিব। দেখুন আমাদের কালারটা কত সুন্দর হয়ে গেছে। আপনি যখন ইচ্ছে তখনই এই সন্দেশটি বানিয়ে নিতে পারেন এবং কোনো মেহমান আসলেও তাদেরকে খেতে দিতে পারেন। তারা বুঝতেই পারবে না যে এটি ঘরের তৈরি।
আমাদের দুধটি ঘন হয়ে গিয়েছে। এখন আমরা ভেজে রাখা সুজিগুলো এখন দিয়ে দিব। চুলার আঁচটা লোতে করে রাখবেন। এখন ভালোভাবে রাখতে হবে। চুলার আঁচটা এখন বাড়িয়ে দিবেন। এক চিমটি পরিমাণের মতো লবণ দিয়ে দিবেন। এভাবে রাখতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত ঘন না হওয়া আগ পর্যন্ত। দেখুন আমাদের সুজিটি ঘন হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে। দেখুন আমাদের সুজিটি হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একটু হালকা পরিমাণের মতো একটু ঘি মেখে নিয়েছি। এখানে কিছু কাজু বাদাম রেখে দিয়েছি, মাঝে সাজানোর জন্য কয়েকটা ছড়িয়ে দিব। এরপরে চেপে চেপে মাঝে ভরিয়ে দিব। এভাবে হাত দিয়ে চেপে চেপে আপনি যেরকম বানাতে চান ঠিক এভাবেই বানিয়ে নেবেন এবং সাজ থাকলে সাজ দিয়ে উপর চাপ দিয়ে বানিয়ে নেবেন। এভাবে উপর করে দিয়ে দেখুন সুন্দর হয়ে গেছে। এভাবে কয়েকটি ছিটিয়ে দিয়ে আবার চেপে চেপে ভরে নিতে হবে। আপনার সুবিধার্থে আমি একটি বানিয়ে দেখাচ্ছি আরেকটি। যদি হাতে লেগে যায় তাহলে একটু ঘি অথবা সাদা তেল মেখে নিতে পারেন, তাতে আর হাতে আর লাগবে না। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এভাবে আমি বাকিটি বানিয়ে। দেখুন বন্ধুরা সুজির সন্দেশ মিষ্টিটি কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টে জানাবেন সন্দেশটি কেমন হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।